হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। পল্লবীজ বিউটি হাব অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আগামী বছরটা দারুণ কাটুক। বছরের প্রথম ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে। পাকার ক্লাস 1-এর বই স্কুল থেকে অলরেডি এসে গেছে। ওর কেজির বইগুলো আমাদের একটা ছোট্ট ভাগ্নি আছে, তাকে দিয়ে দেবো। ও ওই বই থেকে অনেক পড়া শিখতে পারবে। আদর্শ লিপি আর বর্ণপরিচয়টা বাংলা যুক্তাক্ষর শেখার জন্য খুব ভালো, তাই রেখে দিলাম। প্রতি বছরের মতো এবছরও আমরা দমদম বইমেলায় গিয়েছিলাম। আমাদের বাড়ির একদম কাছে ইন্দিরা ময়দানে বইমেলাটা হয়েছিল। তো এক কাকিমা আমায় সাজেস্ট করেছিলেন আলপনা পাবলিশার্সের ড্রয়িং বুকসগুলো যেন একটু পাকার জন্য দেখি। সেখান থেকেই এই 3টে ড্রয়িং বুকস নিয়েছি, একটা স্টিল লাইফের ওপর আর 2টো প্যাস্টেল কালারের ওপর। এইগুলোই এখনও শিখছে ওর ম্যামের কাছে। আর এই ঈশপের গল্পের বইটা আমি ওকে পছন্দ করে এনে দিয়েছি। বইটাতে 170টারও বেশি ছোট গল্প রয়েছে, আর হরফগুলো বড় হওয়াতে ওর পড়তেও সুবিধা হবে, বাংলাটা ভালো রিডিং পড়তে পারে। এই উদ্দেশ্য নিয়েই কিন্তু বইটা কেনা আমার। যেহেতু গল্পের বই, ও পড়ার বই ছেড়ে হলেও গল্পের বই পড়বে, এই বিশ্বাসটা আমার আছে। এই হযবরল আর পঞ্চতন্ত্রের কাহিনী, এই গল্পের বই দুটো ওকে আগের বছর আমি কিনে দিয়েছিলাম। নিজেই বইয়ের তাক কীরকম গুছাচ্ছে, খুব আনন্দ পেয়েছে আজকে বইগুলো হাতে পেয়ে। স্কুল থেকে এতগুলো খাতা দিয়েছে, এরা সারা বছরে লিখে কি করে শেষ করবে ভেবে পাচ্ছি না। 80 পেজের 20 পেজের সব সিঙ্গেল লাইন খাতা, বেশিরভাগই তাই। আর ওই 3টে স্মল স্কোয়ারের ম্যাথ কপি আছে, আর একটা ইন্টারলিফ পেজের আছে খাতা, ওটা সায়েন্সের জন্য। বুক শেলফটা অনেকটাই গোছানো হয়ে গিয়েছে। এই ড্রয়িংটা দিয়েছে ওর ম্যাম হোমওয়ার্ক, সেটাই আজকে দুপুরে নিয়ে বসাবো ইচ্ছা আছে। পাকা যেহেতু আমার কাছেই পড়ে, প্রাইভেট টিউটার এখনও রাখা হয়নি ওর জন্য কোনো, তাই আমার সারাদিনের বেশিরভাগ সময় কিন্তু ওর পেছনে চলে যায়, এই ওকে পড়ানো, আঁকা করানো, এইসব নিয়ে। তো আমি তো সবসময় ডেইলি ভ্লগ করলে রান্নার ভ্লগ বা কোথাও ঘুরতে যাওয়া, এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আজকে ভাবলাম যে এই বই খাতার ব্যাপারটা, যেহেতু নতুন একটা ক্লাস শুরু হচ্ছে, নতুন বই খাতা পাচ্ছে, তো এরকম একটা ব্লগ বানালে কেমন হয়, এই বিষয়টা মাথায় রেখে এই ভিডিওগুলো নিয়ে রেখেছিলাম। এখন দুপুরবেলা পাকার মামা বাড়িতেই রয়েছি আমরা। পাকা ড্রয়িং করছে, আমিও ওর একটা রাফ খাতায় একটু ড্রয়িং করলাম, ওর দেখা দেখি। আমারও আজকে খুব ইচ্ছা হলো আমিও একটু আঁকি। ওদের এই বইটা দিয়েছে, কিছু বানান রয়েছে, আর তার সঙ্গে সহজ পাঠের যে পড়াটা আমরা ক্লাস 1-এ পড়েছিলাম সেগুলোই আছে, তার মধ্যে প্রশ্ন উত্তর আছে। আর একটা বাংলা বই দিয়েছে, এটা ব্যাকরণ বই। এটা ভাষার উপর দক্ষতা বাড়ানোর জন্য বেশ ভালোই কাজের বইটা। আর লিটিল ম্যাথ, এটাই ম্যাথের বই একটাই। আর এটা অ্যাবাকাস বই, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি নিজে যেহেতু অ্যাবাকাস পারি না। এই টুলসটাও দিয়েছে, তো আমিও চেষ্টা করছি ইউটিউব দেখে একটু অ্যাবাকাসটা শিখিয়ে নেওয়ার, যাতে ইন ফিউচার ওকেও আমি একটু পড়াটা দেখাতে সাহায্য করতে পারি। ইংলিশ সেন্ট্রাল, এটা টেক্সট বই। আর এই ইংলিশ গ্রামার বইটা হচ্ছে ওই ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন যা আমরা শিখেছিলাম, নাউন, আর্টিকেল, প্রিপোজিশনের ব্যবহার, এগুলো সব এই বইটাতেই রয়েছে। আর হ্যান্ডরাইটিংয়ের 2টো বই দিয়েছে, একটা বেঙ্গলি হ্যান্ডরাইটিং, একটা ইংলিশ হ্যান্ডরাইটিং। এটা অবশ্য কার্সিভ রাইটিংয়ে আছে হ্যান্ডরাইটিংটা। লিটল সায়েন্স ওদের সায়েন্স বই, যেটা আগের বারও ছিল সেই কন্টেন্টসই এবার আছে, পরিমাণটা খালি একটু বেড়েছে, ভলিউমটা একটু বেড়েছে। বইটা বেশ ইজি, আগের বার তো ওরা পড়েছে, এবার পারবে। আর এই পিকচার ডিকশনারিটা পুরোপুরি ভোকাবুলারি বই। আর এই বইটা হলো কম্পিউটারের, এটা থিওরি বই। এই বছর থেকে হয়তো ওদের কম্পিউটারের প্র্যাকটিক্যালটা শুরু হয়ে যেতে পারে, কেননা কম্পিউটার ওপেন করা, শাটডাউন করা সব ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে দেখছি। আর এই বই দুটো, একটা হচ্ছে ওই সোশ্যাল স্টাডিজ, আর একটা বইয়ের নাম হচ্ছে দ্য এসেন্স অফ লাইফ। এই বই দুটো আমাদের কালচার, কাইন্ডনেস, হিউম্যানিটি আর যে অ্যাওয়ারনেস, এই সমস্ত জিনিসগুলো শেখায়। বই দুটো খুব ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আর্টের, ক্রাফটের এই বইটা দিয়েছে, এবার আর ড্রয়িং বুক দেয়নি। আর ক্রাফট করার জন্য যা যা এই মেটেরিয়ালসগুলো লুজ আমাদের প্রতি বছর কিনতে হতো, এইবার বইয়ের সঙ্গেই দেখলাম সব রয়েছে, প্রজেক্টের জিনিসপত্র। আর খুঁজে খুঁজে কিনে আনতে হবে না, ভালোই হয়েছে।
এই বইটা পাকার সব থেকে প্রিয়। খালি জিজ্ঞেস করছে উইকের কোন ডেজে এই ক্লাসটা হবে, কোন ডেজে হবে এই ক্লাসটা। এখনও তো রুটিন আসেনি। নতুন একটা বিষয়ের উপর ভিডিও বানালাম, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।